আজকের আলোচনা হিন্দু দেবী কালীকে নিয়ে। আমাদের কাছে কিছু প্রবন্ধ, গবেষণা আর নোট আছে। তো এইগুলো থেকে আমরা দেখব দেবী কালীর ওই যে পরিচিত ভয়ঙ্কর রূপ, তার আড়ালে আর কি কি আছে। মানে তার মাতৃস্নেহ, সময়ের প্রতীক হিসেবে তার ব্যাপারটা। আর ধরুন নিউ ইয়র্কের কুইন্সে একটা মন্দির আছে, শ্রী শক্তি মারিয়াম্মা মন্দির, সেখানে তিনি আজও কিভাবে প্রাসঙ্গিক। একদম, মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে কালীর যে গভীরতর তাৎপর্য সেটা খোঁজার চেষ্টা করব আমরা। উৎসগুলো যা বলছে তিনি শুধু ধ্বংসের দেবী নন, একই সাথে মুক্তি আর জ্ঞানেরও প্রতীক। তার উৎপত্তি, মানে কিভাবে তার আবির্ভাব হলো, তার প্রতীকবাদ, উপাসনা, এই সব নিয়ে অনেক তথ্য আছে এই নোটগুলোতে। আচ্ছা, কালীর যে মূর্তিটা আমরা দেখি, কালো গায়ের রং, জিভ বেরিয়ে আছে, গলায় মুন্ডমালা, এই যে ভয়ঙ্কর রূপ, এর পেছনের মানেটা কি? মানে উৎসগুলো কি বলছে এই নিয়ে? হ্যাঁ, এখানে একটা খুব ইন্টারেস্টিং প্যারাডক্স বা বিরোধাভাস আছে। তার কালো রংটা, সেটা আসলে সৃষ্টির আগের যে শূন্যতা, যেখানে কোনো রং নেই, মানে সব রং মিশে একাকার, অসীম সম্ভাবনার প্রতীক। বাহ। আর ওই যে বেরিয়ে থাকা জীব, হ্যাঁ, অনেকে বলেন শিবের ওপর পা রাখার লজ্জায়, কিন্তু অন্য ব্যাখ্যাও আছে। যেমন ধরুন রক্তবীজের রক্ত পান করার যে তীব্র ইচ্ছা, বা এমনও হতে পারে যে জাগতিক শব্দ, মানে কথাবার্তা, এর অতীত যে পরম নীরবতা, সেটারও প্রতীক। আচ্ছা আচ্ছা। আর মুন্ডমালা, ওটা শুধু কেটে নেওয়া মাথা নয়, 51টা মুন্ডকে অনেকে সংস্কৃত বর্ণমালার প্রতীক হিসেবে দেখেন। মানে তিনি জ্ঞান আর সৃষ্টিরও উৎস। এখানেই তার জটিলতা, ভয়ঙ্কর রূপের মধ্যেই সৃষ্টির ইঙ্গিত। এই ভয়ঙ্কর রূপের একটা বড় প্রকাশ তো আমরা রক্তবীজ অসুরের গল্পে পাই। সেই ঘটনাটা ঠিক কি ছিল, মানে কিভাবে সেটা কালীর শক্তিকে তুলে ধরে? হ্যাঁ, রক্তবীজের গল্পটা খুব বিখ্যাত। তার বর ছিল যে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই নাকি একটা নতুন অসুর জন্মাবে। যখন অন্য দেবতারা তাকে হারাতে পারছিলেন না, তখন দুর্গার কপাল থেকে, মানে তার ক্রোধ থেকে জন্ম হলো কালীর। মূল ব্যাপারটা হলো, কালী শুধু অসুরটাকে মারলেন না, তিনি তার লম্বা জিভ দিয়ে রক্তটা মাটিতে পড়ার আগেই শুষে নিলেন। উৎসগুলো বলছে এটা আসলে নেতিবাচকতা বা অশুভ শক্তিকে অঙ্কুরে বিনাশ করার প্রতীক। মানে সমস্যাটা ছড়িয়ে পড়ার আগেই তার গোড়াটা উপড়ে ফেলা। তার মানে এই যে ধ্বংসাত্মক শক্তি, এর একটা পজিটিভ বা শিক্ষণীয় দিকও আছে। মানে তার যে ফিয়ার্সনেস বা উগ্রতা, সেখান থেকে কি শেখার থাকতে পারে? অবশ্যই। উৎসগুলো এই ফিয়ার্সনেসকে শুধু রাগ বা ধ্বংস হিসেবে দেখছে না। কালী শেখান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, ক্রোধকে একটা গঠনমূলক পথে ব্যবহার করতে। যেমন ধরুন #মিটু আন্দোলনের কথা বলা হয়েছে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে একটা সম্মিলিত গর্জন দেখা গেছে। ঠিক। তিনি আরো শেখান যে জীবনের যে কেয়স বা বিশৃঙ্খলা, সেটা আসলে নতুন কিছু শেখার সুযোগ। অন্ধকারকে ভয় না পেয়ে তার ভেতরের সম্ভাবনাকে গ্রহণ করতে বলেন। আর সবচেয়ে জরুরি শিক্ষা হয়তো অহংকার ত্যাগ করে নিজের আসল সত্তাটাকে চেনা। তিনি তো সময়ের দেবী, তাই জীবনের পরিবর্তনকে মেনে নেওয়া, আধ্যাত্মিক জাগরণ, এই সব কথাও মনে করিয়ে দেন। বর্তমানে তার উপাসনা কেমন চলছে? বিশেষ করে নিউ ইয়র্কের ওই শ্রী শক্তি মারিয়াম্মা মন্দিরের ব্যাপারটা বেশ অন্যরকম শোনালো। হ্যাঁ, RNS এর একটা প্রতিবেদনে এই মন্দিরটার কথা আছে। এটা ইন্দো ক্যারিবিয়ান শাক্ত কমিউনিটির কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা নারী আর LGBTQ+ মানুষদের জন্য একটা নিরাপদ আশ্রয়। তাই নাকি? হ্যাঁ, আর এখানকার পুরোহিত এবং কর্মী, এরা বেশিরভাগই মহিলা, যা কিনা ভারতের অনেক মন্দিরের যে প্রচলিত পিতৃতান্ত্রিক কাঠামো, তার থেকে বেশ আলাদা। বাহ। ওরা কোনো নির্দিষ্ট চাঁদা চান না, মন্দিরটা চলে মূলত ব্যক্তিগত অনুদানের ওপর। আর সমাজের যারা একটু পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, তাদের নানাভাবে সাহায্যও করেন। প্রাচীন ঐতিহ্যকে 21শ শতাব্দীর যে অন্তর্ভুক্তিমূলক চিন্তা ভাবনা, সেটার সাথে মেলানোর একটা দারুণ চেষ্টা। কিন্তু শুনলাম মন্দিরটা নাকি এখন একটু সমস্যায় আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতিবেদনটাতে বলা আছে মন্দিরটা একটা পুরনো কারখানার বিল্ডিংয়ে, তো সেটার কিছু গঠনগত সমস্যা আছে। আর একজন প্রতিবেশীর কিছু অভিযোগের কারণে মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার একটা ঝুঁকিও তৈরি হয়েছে। একদিকে যেমন এটা আশ্রয় আর অন্তর্ভুক্তির প্রতীক, অন্যদিকে এর অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন একটা বড় চ্যালেঞ্জ। এই টানাপোড়েনটাও কালী চরিত্রের মতোই বেশ জটিল। আর ভারতে সেখানে কালীপুজোর ঐতিহ্য তো অনেক পুরনো। অবশ্যই। যেমন ধরুন কলকাতার কালীঘাট, এটা তো 51 পীঠের একটা। তারপর দক্ষিণেশ্বর, যেখানে শ্রীরামকৃষ্ণ নিজে পুজো করতেন। পাতিয়ালার একটা বিখ্যাত কালী মন্দির আছে, যেখানে মহারাজা ভূপেন্দর সিং বাংলা থেকে বিরাট এক কালীমূর্তি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা। হ্যাঁ, আর দীপাবলির অমাবস্যায় পূর্ব ভারতে, বিশেষ করে বাংলায় যে কালীপুজো হয়, সে তো এক বিরাট উৎসব। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, কালী শুধু ধ্বংসের দেবী নন, তিনি সময়, পরিবর্তন, সৃষ্টি, জ্ঞান, মুক্তি আর একই সাথে গভীর মাতৃস্নেহের এক জটিল আর খুব শক্তিশালী মিশ্রণ। একদম। তার ওই ভয়ঙ্কর রূপটা আসলে মায়া বা ভ্রমকে ধ্বংস করে, নির্ভীক সত্যকে সামনে আনে। আর শ্রী শক্তি মারিয়াম্মা মন্দিরের মতো জায়গাগুলো এটাই দেখাচ্ছে যে এই প্রাচীন দেবীর উপাসনা আজও বহু মানুষের জীবনে শক্তি, আশ্রয় আর প্রাসঙ্গিকতা খুঁজে পায়, এমনকি আজকের আধুনিক সমাজেও।
আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে, জীবনের যে দিকগুলোকে আমরা সাধারণত অন্ধকার বা কঠিন বলে একটু এড়িয়ে যাই, যেগুলো কালী হয়তো মূর্ত করেন, সেই দিকগুলোকে সরাসরি গ্রহণ করার মধ্যে কি এমন কোনো শক্তি বা উপলব্ধি লুকিয়ে থাকতে পারে যা আজকের সময়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে? এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয় রইল।